আমি মাইক ছাড়া আপনাদের থেকে জোরে বলতে পারবো। আপনারা যে আওয়াজ সবাই মিলে করলেন, মাইক ছাড়া আমার কথা আপনারা এর চেয়ে বেশি আওয়াজ পাবেন। এই জন্য ইনশাআল্লাহ মরা থাকবো না। বলেন ইনশাআল্লাহ মরা থাকবো। এখন মরার নিয়ত করলে ঘুমাইছে পড়ে, ঠিক না ঠিক? একজনে যদি টার্গেট করে আমি নদীটা পুরাটা পার হব, সে পুরাটা না পারলেও অর্ধেক পারবে। আর একজনে যদি নিয়ত করে আমি পারবো না মনে হয়, এই 5 ভাগের 1 ভাগও পারবে না, ঠিক না ঠিক? এই জন্য মুসলমানদের কণ্ঠ বিড়ালের মতো হওয়া চাই না। মুসলমানদের কণ্ঠ হতে হবে মুহাম্মদ বিন কাসিমের মতো। মুসলমানদের কণ্ঠ থাকতে হবে তাসলিম বিন জিয়াদের মতো। সবচেয়ে যদি মুসলমানদের কণ্ঠের আওয়াজ সিংহের মতো হয়, ফরিদপুরে আমার ভাইদেরকে শহীদ করা হয়, এই সাহস করা পেত না, ঠিক না ঠিক? এর জন্য একটু আকাশ পাতাল প্রকম্পিত করে চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। আর বলে আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে একটি আয়াতে কারীমা তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ চেষ্টা করব এই আয়াতের ভিতরে আলোচনা করার। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে নবীজিকে উদ্দেশ্য করে বলেন এবং সত্য নবুয়তের ব্যাপারে এই আয়াত আল্লাহ নাযিল করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুহাম্মদ কোন, আল্লাহ বলতেছেন এভাবে, মুহাম্মদ কোন বালেগ পুরুষের পিতা নয়। এরপর আল্লাহ বলতেছেন তাহলে মুহাম্মদ কি? ওয়ালাকিন রাসূলুল্লাহ, সে আল্লাহ পাকের রাসূল। ওয়া খাতামান নাবিয়্যিন, এবং তিনি নবীদের মধ্যে সর্বশেষ নবী। তারপরে আর কোন নতুন নবী আসবে না, এই কথার আর কোন ব্যাখ্যা খোঁজা যাবে না। আমার নবী সর্বশেষ নবী। যারা আমার নবীকে সর্বশেষ নবী হিসাবে মানবে না এবং এই কথা বিশ্বাস করবে না নবীর পরে আর কোন নতুন নবী আসবে না, তারা ডাইরেক্ট কাফের হয়ে যাবে। তারা কি হয়ে যাবে বলেন? খতমে নবুয়তকে অস্বীকার করেছে এমন বহু দাজ্জাল বাংলাদেশে, আপনার পৃথিবীর মানচিত্রে অনেক খুঁজলে পাওয়া যাবে। সারা বিশ্বে খতমে নবুয়তকে অস্বীকার করেছে অনেক দাজ্জাল আছে। এর মধ্যে একজন দাজ্জালের নাম, তার নাম হলো মির্জা গোলাম আহমদ কুলাঙ্গার কাদিয়ানী। নাম কি ধরে বলেন? নামটা শিখাই দিই আজকে থেকে, আপনারা তার নামটা বলেন, আমার সাথে বলেন, মির্জা গোলাম আহমদ কুলাঙ্গার। আবার বলেন কুলাঙ্গার কাদিয়ানী। এটা হলো নাম। মুহতারাম হাজিরিন, চোর রে চোর বললে গুনাহ হয় না, দাজ্জাল রে দাজ্জাল বললে গুনাহ হয় না, কুলাঙ্গারকে কুলাঙ্গার না বল, কুলাঙ্গারকে কুলাঙ্গার বললে গুনাহ হয় না, ঠিক না ঠিক? এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানী মুসলমানদের ঈমানকে হরণ করার জন্য নবী দাবি করে বসল। মুহতারাম হাজিরিন, এই গোলাম আহমদ কাদিয়ানী কিভাবে আসলো, তার জন্ম কোথা থেকে হলো, তাকে ইন্ধন দাতা কারা, একটু সংক্ষিপ্ত ভাবে ইতিহাস থেকে আমরা জেনে আসবো। বলেন ইনশাআল্লাহ। আমাদের জানার দরকার আছে কি নাই যে গোলাম আহমদ কাদিয়ানীকে তৈরি করলো কারা এবং তাদের এজেন্ডা বাংলাদেশে বাস্তবায়ন করার জন্য এখনো বিদেশ থেকে টাকা পাঠাচ্ছে কারা, এটা আমাদের সকলের জন্য জানার জরুরত আছে না নাই? এই ইতিহাস জানতে গেলে আমাদের একটু পিছনের দিকে যেতে হবে। আমাদের বাংলাদেশ, ভারত, পাকিস্তান আগে এক রাষ্ট্র ছিল, এখন আলাদা আলাদা রাষ্ট্র। কাঁটাতারের বেড়া, আগে কোনো কাঁটাতারের বেড়া ছিল না, এক রাষ্ট্র ছিল, এটাকে বলা হয়তো ভারতবর্ষ। এই ভারতবর্ষে সর্বপ্রথম মুসলমানরা শাসন করত। ব্রিটিশদের নজর পড়লো, ব্রিটিশরা এই ভারতের দিকে নজর করলো। কেন? ওদের টার্গেট হলো মুসলমানদের হাত থেকে ওরা ক্ষমতা নিয়ে যাবে। আশ্চর্যের ব্যাপার হলো সৌদি আরবে সবচেয়ে বেশি মুসলমানদের ক্ষমতা ওই জায়গায় আছে, কিন্তু সৌদি আরবকে টার্গেট করলো না, ভারতে টার্গেট করলো। কেন? মানে সৌদি আরবকে যদি টার্গেট করে, ওরা তো অনেক চালাকের অধিকারী, মাথার মধ্যে বুদ্ধি ভরা, বুদ্ধিজীবী ওরা, এই জন্য বুদ্ধি সব চিন্তা এসে গেছে, আর মাথার বুদ্ধি চুলের সাথে সব পড়ে গেছে।
এখন এখন মাথা এটা না পিতলের বদনা, অন্ধকারে রাখলে বুঝবেন না। কথা বুঝেন নাই? বেশি তো চিন্তা করলো সৌদি আরবকে যদি আমরা অ্যাটাক করি তাহলে আমরা শুরুতেই হেরে যাব, কারণ সৌদি আরবকে অ্যাটাক করলে সারা বিশ্বের মুসলমানরা আমাদের সাথে যুদ্ধ করবে। এই জন্য প্রথমে সৌদিকে ধরা যাবে। দ্বিতীয়, মুসলমানদের মাঝে সবচেয়ে বেশি ইসলামের ক্ষেত্রে ভূমিকা পালন করে যে রাষ্ট্র, সেই রাষ্ট্র ছিল ভারতবর্ষ। এই ভারতবর্ষকে টার্গেট করলো ওরা, সৌদি আরবকে না পেরা। ভারতবর্ষে ওরা ঢুকা শুরু করলো ব্যবসার নাম দিয়া, কিন্তু ওদের টার্গেট দুইটা। চিৎকার দিয়ে বলেন টার্গেট কয়টা? এক নাম্বার টার্গেট হলো মুসলমানদের হাত থেকে ক্ষমতা ছিনিয়ে নিবে। দুই নাম্বার টার্গেট হলো মুসলমানদের মাঝে দ্বন্দ্ব তৈরি করে দিবে, ফাটল তৈরি করে দিবে, মতানৈক্য তৈরি করে দিবে, ভাই ভাই মারামারি তৈরি করে দিবে। বলেন প্রথম টার্গেটটা কি? মুসলমানদের, আমার সাথে এটা বলেন, এটা বলতে হবে, মুসলমানদের হাত থেকে ক্ষমতা নিয়ে যাবে। দ্বিতীয় টার্গেট হলো মুসলমান ভাই ভাইয়ের মাঝে কি লাগাই দিবে? দ্বন্দ্ব লাগাই। ওরা ভারতবর্ষে ওদের কাজ শুরু করলো। এক পর্যায়ে ওরা ওদের কাজ যখন সাকসেসফুল হয়ে গেল, মুসলমানদের হাত থেকে ক্ষমতা নিয়ে গেল, ওদের বিরুদ্ধে কেউ কথা বলবে এই দুঃসাহস পায় না। ওদের বিরুদ্ধে কেউ চোখ দিয়ে তাকায়, চোখ উপড়ে ফেলা হয়, কলম ধরে ওদের বিরুদ্ধে হাত ভেঙে ফেলা হয়, পা দিয়ে আন্দোলন করতে যায়, পা ভেঙে ফেলা হয়। এবং ওদের বিরুদ্ধে কোন মুসলমান তো দূরে থাক, হিন্দু, খ্রিস্টান, ইহুদিরা কথা বলবে তো জিভ টেনে ছেড়ে ফেলা হয়। যেটাকে ওদের বিরুদ্ধে কথা বলে, ব্রিটিশদের বিরুদ্ধে কেউ কথা বললে আপন মায়ের সামনে সন্তান হইতো, সন্তানের সামনে মাকে উলঙ্গ করে ধর্ষণ করা হতো, বাবার সামনে ধর্ষণ করা হতো। ওই সময় অনেক জীবিত ছিল, হিন্দুদের দাদারা, হিন্দুদের বাবারা অনেকে জীবিত ছিল, কিন্তু ওদের বিরুদ্ধে তখন কথা বলার দুঃসাহস কেউ পায় নাই। ইহুদিদের দাদারা জীবিত ছিল, কেউ কথা বলার দুঃসাহস পায় নাই। খ্রিস্টানদের দাদারা জীবিত ছিল, কেউ ওদের বিরুদ্ধে কথা বলার দুঃসাহস পায় নাই। কে কলম ধরবে? হাত তো ভেঙে ফেলবে। কে কথা বলবে? চিত্ত ছিঁড়ে ফেলবে। কে ওদের দিকে লাল চোখ দিয়ে তাকাবে? চোখ তো উপড়ে ফেলবে। কে ওদের বিরুদ্ধে আন্দোলন করবে? পা তো ভেঙে ফেলবে। এই মুহূর্তে যখন বিরুদ্ধে কথা বলার দুঃসাহস পায় না এবং পুরা ভারতবর্ষকে পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ করে ফেলো এই ব্রিটিশরা, তো একজন ফকিরের মুখ খুলে দিলেন। এই ফকির কে? কোন দলের অনুসারী সে? ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ইন্নামা উলামা কাউকে ভয় পায় না। আলহামদুলিল্লাহ, উলামায়ে দেওবন্দের থেকে আমাদের উলামায়ে দেওবন্দের মূল যারা, ওনাদের থেকে একজন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি ফতোয়া দিলেন যে এই মুহূর্তে ভারতের মুসলমানদেরকে হেফাজত করবার জন্য শুধু মুসলমান নয়, দল মত নির্বিশেষে ভারতের হেফাজত করবার জন্য, ভারতের প্রত্যেকটা মানুষকে হেফাজত করবার জন্য এই মুহূর্তে ইংরেজদের সাথে জিহাদ করা ফরজ। এই ফতোয়া সর্বপ্রথম হিন্দু দেয় না, ইহুদি দেয় না, দেয় না, খ্রিস্টান দেয় না। এই ফতোয়া সর্বপ্রথম দেয় আমরা যাদের উত্তরসূরি, আমরা যাদের উত্তরসূরি, আমাদের বাবারা উলামায়ে দেওবন্দের সন্তান শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি। উলামায়ে দেওবন্দ আমাদেরকে কি করছে? এরা তো খালি পারে কালেকশন করতে। উলামায়ে দেওবন্দের অবদান না থাকলে রাগ করবা না। ও আওয়ামী লীগ তোমারও কেউ 2 টাকার দাম দিত না, ও বিএনপি তোমারও চিনতো না, ও সাত তোমার নাম কেউ জানতোই না। ঠিক না বে ঠিক? উলামায়ে দেওবন্দ কি করলো? শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বিরুদ্ধে ফতোয়া দিলেন। এই ফতোয়ার কথা যখন ইংরেজদের কানে গেল, ইংরেজদের কানে যাওয়ার পর ইংরেজদের মাথা টনক নড়ে গেল। আমাদের বিরুদ্ধে ফতোয়া দেয় কে? এমন দুঃসাহস কার? কোন দল আমাদের বিরুদ্ধে ফতোয়া দেয়? বলা হয় আপনাদের বিরুদ্ধে ফতোয়া দেয় যারা, এদের নাম হলো উলামায়ে কেরাম। আমাদের বিরুদ্ধে ফতোয়া দেয়, ওরা আমাদের সাথে জিহাদ করবে, ওদেরকে ধরো আর গ্রেফতার করো আর ফাঁসিতে ঝুলাও। ধরা হয়, প্রথমে ফাঁসিতে ঝুলায় না, প্রথমে ধরে আর গ্রেফতার করে জেলের মধ্যে ঢুকানো হয়। আল্লাহু আকবার। শুধু জিহাদের ফতোয়ায় সমর্থন দেওয়ার কারণে এখনো জিহাদের নামে নাই, এখনো জিহাদ করে নাই। শুধু জিহাদের ফতোয়ায় সমর্থন দেওয়ার কারণে স্বাধীনতা যুদ্ধের জিহাদ, স্বাধীনতা যুদ্ধের
সমর্থনের কারণে, এই যুদ্ধের ফতোয়ায় সমর্থন করার কারণে আলেমদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতার করতে 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 ভারতবর্ষের সমস্ত জেলখানা যখন ফিলাপ হয়ে যায়, প্রধানকে চিঠি লেখা হয় যে এত পরিমাণ আলেম গ্রেফতার করেছি, এত পরিমাণ আলেমদেরকে আমরা গ্রেফতার করেছি, জেলখানার মধ্যে জায়গা নাই, আপনি আমাদেরকে টাকা পয়সা দিয়ে সহায়তা করেন। আপনার টাকা পয়সা দিয়ে আমরা আরো জেলখানা তৈরি করি, জেলখানার রুম বাড়াই, যাতে করে আরো উলামায়ে কেরামদেরকে গ্রেফতার কইরা ওই রুমের ভিতরে আমরা ঢুকাইতে পারি। এই চিঠি যখন ব্রিটিশের প্রধান পড়লো, পড়ার পরে চিঠিটা ছুঁড়ে ফেলে দিয়ে বলে, না না না, যে আলেমরা আমাদের বিরুদ্ধে ফতোয়া দেয় ওই আলেমদের জন্য আমাদের এত কষ্টের টাকা খরচ করবো না, তাহলে ওই আলেমদেরকে গ্রেফতার করে ভাগ্যটা কোথায় বলে রাখার কোনো দরকার নেই, ওই আলেমদেরকে ধরো ফাঁসিতে ঝুলাও। ইতিহাস বলে উলামায়ে দেওবন্দ কি করলো, বলে জিহাদের সমর্থন দেওয়ার কারণে, জিহাদ এখনো করে নাই, এই ভারতবর্ষকে হেফাজত করবার জন্য যুদ্ধের সমর্থন করার কারণে কি করা হয়, 50 লক্ষ আলেমকে এই বাংলাদেশের চট্টগ্রাম থেকে নিয়ে মুম্বাই পর্যন্ত একটা রোড গিয়েছিল, এই রোডের প্রত্যেকটা গাছের ডালে ডালে আলেমের দড়ি ঝুলানো হয়, প্রত্যেকটা আলেমকে নির্বিচারে পাখির মতো হত্যা করা হয়। এরপরেও যখন বলেন হুজুররা কি করলো জাতির জন্য, হুজুররা দেশের জন্য কি করলো, তখন বড় আফসোস লাগে। আরে যাদের জন্য তুমি দেশে সুন্দর মতো বসবাস করতেছো, যাদের জন্য বাংলাদেশ চিনলা, যাদের জন্য ভারত চিনলা, যাদের জন্য পাকিস্তান চিনলা, আজকে তাদেরকে সবচেয়ে নিচু জাতি বানায় দিত। তোমার ঘরের তার প্রান্তে তাদেরকে আনো কালেকশনের জন্য, তার ফকিরের মতো বিদায় করে দাও, এই দান হলো আমার টাকা দেওয়ার কোনো প্রয়োজন নাই, আমি অমুক মাদ্রাসা দেই, আপনারা জীবিকা চলে যান। অথচ এই হুজুরের কারণে তোমার ভিটি উঠা, এই হুজুরের কারণে তোমার স্কুলের কলেজ, এই হুজুরের কারণে আজকে তুমি নেতা। এরপর 50 লাখ শহীদ করে দেওয়ার পর ইতিপূর্বে ওদের বিরুদ্ধে যারা কথা বলেছিল, এখন কথা বলার মতো দুঃসাহস আর কেউ পাবে? কারণ আগে তো একটা সাহস ছিল, কিন্তু এখন আর সাহস তেমন কেউ পায় না। আগে সাহস ছিল কেন? মনে করছে ব্রিটিশদের সাথে আমরা সংখ্যায় যা আছি উলামায়ে কেরাম ব্রিটিশদের সাথে কোলায় উঠবো, কিন্তু 50 লাখ আলেমকে মারার পর এখন ওই মনোবল হারা গেছে। এই মুহূর্তে আরেকজন ফকিরকে দাঁড় করায় দিলেন। তিনি কে? বলে উনি ময়দানে দৌড়াদৌড়ি করার মতো মানুষ না, উনি হলেন খানকার পীর। খানকায় বসে বসে তসবিহ জপেন, মানুষদের ইসলাহি তালিম দেন, এমন মানুষদের আত্মার চিকিৎসা করেন। ময়দানে দৌড়াদৌড়ি উনার কাজ না। কিন্তু উনি যখন দেখতে পাইলো চায় হায় হায় উলামায়ে কেরামদেরকে ফাঁসিতে ঝুলাইতে পুরা ভারতবর্ষ থেকে হেড আলেম যারা, আলেমদের মুখ যারা, এদেরকে মেরে ফেলতেছে, শহীদ করে ফেলতেছে, তখন উনি চিন্তা করলেন না রে, আর খানকায় বসে থাকলে চলবে না। ভারতের ভিতরে ইসলামকে হেফাজত করবার জন্য, ইসলাম ভারতবর্ষকে হেফাজত করবার জন্য, ভারতের মাটিকে হেফাজত করবার জন্য দলমত নির্বিশেষে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকল মানুষকে হেফাজত করবার জন্য জিহাদের ময়দানে আর কেউ আগায় না আসলে আমি আবার দ্বিতীয় জিহাদের জন্য ডাক দিলাম। এই প্রথমে জিহাদের ফতোয়া দিয়েছিলেন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী, আর ব্রিটিশদের বিরুদ্ধে 50 লাখ আলেমকে মারার পরে ওই দুঃসময়ে গ্রেফতারের মুহূর্তে আলেমদেরকে শহীদ করার অবস্থায় আরেকজন আল্লাহওয়ালা জিহাদে ডাক দিলেন, ওনার নাম হযরত হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহি আলাইহি। এই মুহূর্তে জিহাদের ডাক দিলেন। জিহাদের ডাক যখন দিছে সব মুরিদানরা চুপ, কি কথা বলবে, কোনো কথা তো নাই। এতদিন যা কথা বলতো এখন কথা বলার, আপনাদেরকে যদি এখন কেউ বলে চলেন শাপলা চত্বরে আবার যাই, আমাদের ফরিদপুরে যেভাবে আমাদের ভাইদেরকে শহীদ করা হলো, শাপলা চত্বরে যাই, এখান থেকে অধিকাংশ মানুষ এই জবাব দিবে। কি জবাব? গেছিলাম না, দেখছি না, কানে ধরায় ধরায় বের করছে, এখন আর যাবো না। বলবে কি বলবে না? আপনারা যতই বলেও আমাদের কানের সামনে বলে এটা আর যাবো না। কেন? আমাদেরকে কানে ধরা ধরে বের করেছে, আর যাবো না। এই মুহূর্তে যে নাকি সে হলো আসল বেটা।
ঠিক না বেঠে? ওই মুহূর্তে ডাক দিছে হযরত হাজী আমদাদুল্লাহ মহাজের মক্কি, যখন কয় না আর যাবো না, গেলে কি ফাঁসিতে ঝুলাই, যাবো না। এই মুহূর্তে হাজী আমদাদুল্লাহ মহাজের মক্কি মুরিদদেরকে বললেন, এই আমি ইংরেজদের সাথে জিহাদ করতে চাই, আমার সাথে কারা কারা আছো হাত উঠাও। কেউ হাত উঠায় না, হাত নিচের দিক দিয়া সবাই বসে নিছে। তোমরা না বলছো আমার জন্য তোমরা জীবন দিতে প্রস্তুত, জিহাদ করবে না কেন? সবাই বলে হযরত আবেগকে কন্ট্রোল করেন, আমাদেরও তো মনে চায় জিহাদ করতে, কিন্তু আমাদের কাছে তো সৈন্যবাহিনী নাই, আমাদের কাছে তো অস্ত্র নাই, ইংরেজদের বিরুদ্ধে জিহাদ করবো কি দিয়া? ভারতবর্ষকে হেফাজত করতে হবে ঠিক, এবং মুসলমানদেরকে স্বাধীনতা শৃঙ্খলে আবদ্ধ থাকার থেকে মুক্ত করতে হবে, স্বাধীনতায় আনতে হবে ঠিক, কিন্তু আমরা জিহাদ যে করবো আমাদের কাছে ওইরকম অস্ত্র নাই, আমাদের কাছে ওইরকম ক্যাডার নাই, আমাদের কাছে ওইরকম বোমা নাই, আমাদের কাছে ওইরকম সৈন্যবাহিনী নাই। হযরত জিহাদ করবোটা কি দিয়া? হযরত হাজী আমদাদুল্লাহ মহাজের মক্কি রাহমাতুল্লাহ আলাইহি কিছুটা রাগ হয়ে বললেন, যাও, তোমাদের মতো কাপুরুষ মুরিদ আমার দরকার নাই, তোমরা চলে যাও, আজকের থেকে মুরিদের খাতায় সবার নাম কাটা, আগামীকালকে জোহরের পরে আবারও বায়আত করা হবে, এই বায়আতে নতুন করে জিহাদের বায়আত করা হবে, যারা নাকি জিহাদে অংশগ্রহণ করবা আগামীকালকে জোহরের পরে নতুন করে মুরিদ হওয়ার জন্য আসবা, এবং আগামীকালকে জোহরের পর স্পেশাল দুইজন মেহমানকে দাওয়াত করো, দেওবন্দ সে রশিদ को बुलाओ, देवबंद से कासिम नानतवी को बुलाओ, देवबंद থেকে রশিদ আহমদ গঙ্গুইকে ডাকা হোক, এবং দেওবন্দ থেকে হযরত কাসিমুল খায়রাত ওয়াল উকুব জাদুল ইসলাম কাসিম নানতवी কে ডাকা হোক। আল্লাহু আকবার। আসিম এহসান তার জিল্লে ওলিউল্লাহ था, আসিম এহসান तार दिल्ले वलीउल्लाह था, ओ खुदा के सरजमीन में हुज्जत इस्लाम था, ओ खुदा के सरजमीन में हुज्जत इस्लाम था। इमाम रब्बानी आलम हजरत रशीद अहमद गंगोही हाजिर হয়, কাসিম নানতवी হাজির হয়, সিংহাসনে বসেন হযরত হাজী আমদাদুল্লাহ মহাজের মক্কি, খানকার পীর, প্রয়োজনে জিহাদে নেমে যায়, খানকার পীর আল্লামা আব্দুল হক সাহেব বড় হুজুর প্রয়োজনে জিহাদের ময়দানে নামবে ইনশাআল্লাহ। তারা ভাইও, যদি আমাদেরকে ডাক দেওয়া হয়, যদি আমাদেরকে মুসলমান Philistine. You expected Charlie. I was watching Charlie. আমাদের সামনে দ্রুত ফিরিয়ে আনো, সবাই বলি আমিন। আমরা কারো শত্রু না, শত্রু আমরা চাই আমরা সবাই ভাই ভাই এক হাতে হাত মিলিয়ে জান্নাতের ভিতরে যাবো ইনশাআল্লাহ। বলেন আমরা কারো বিরোধী না, আপনাদেরকে যারা আমাদের বিরুদ্ধে উপস্থাপন করে তারাই আপনাদের বিরোধী, তারাই আপনাদের শত্রু। খোঁজ নিয়ে দেখেন, আমরা কখনো কারো খারাপ চাই। তো বলতেছিলাম সময় আজকে সংক্ষিপ্ত, আজকে ওয়াজ করার নিয়তে বসিনি, দোয়া নেওয়ার নিয়তে বসছি। আমার ওয়াজ তো আপনারা আলহামদুলিল্লাহ নেত্রকোনায় বহুত মাহফিল করছি, শুনছেন, আবার শুনবেন। আলোচনা শেষ করা জরুরি না, সবার থেকে বরকত নিতে হবে, শুধু হুজাইফি বয়ে থাকলে চলবো। সবার থেকে বরকত নিতে হবে। আমার ভাই বসে আছে, এরপর আমার মামু মুফতি রিজওয়ান রফিকি সাহেব বসে আছে, সবাই আসবে ইনশাআল্লাহ। আমি সংক্ষেপে শেষ করে ফেলার চেষ্টা করতেছি ইনশাআল্লাহ। তো বলতেছিলাম হাজী আমদাদুল্লাহ মহাজের মক্কি রাহমাতুল্লাহি আলাইহি পরের দিন
হযরত কাসেম নানুতুবিকে বললেন, এই কাসেম নানুতুবি, ইসলামকে হেফাজত করবার জন্য, মুসলমানদেরকে হেফাজত করবার জন্য, ভারতের মাটিকে হেফাজত করবার জন্য এই মুহূর্তে জিহাদের ডাক দিচ্ছি আমি, আমার সাথে তোমরা কি সমর্থন করতেছো কিনা? হযরত কাসেম নানুতুবি বললেন, হযরত হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আমার ফতোয়া হলো, আমার রায় হলো, এই মুহূর্তে মুসলমানদের ইসলাম তামাদ্দুনকে হেফাজত করবার জন্য, মুসলমানদের জন্য ব্রিটিশদের বিরুদ্ধে জিহাদ করা ফরজ। হযরত ইমাম রব্বানী রশিদ আহমদ গঙ্গুহি তাকালেন, কি রশিদ আহমদ, তুমি কি বলো? হযরত রশিদ আহমদ গঙ্গুহি বলেন, আমার ভাই কাসেম যা বলে আমি কি জীবনে উল্টাটা বলতে পারিনি, আমিও জিহাদের ফতোয়া দিলাম। এখন বাকিরা সবাই কয়, হযরত আমাদের কাছে তো অস্ত্র নাই, কি দিয়ে জিহাদ করবেন? পরবের একটা বাক্য কত দামি দেখেন। হযরত কাসেম একটা মাত্র বাক্য বললেন, এ মিয়া, তোমরা বলতেছো তোমাদের কাছে জিহাদের অস্ত্র নাই, তোমরা বলতেছো তোমাদের কাছে সৈন্যবাহিনী নাই, আচ্ছা বলো যুদ্ধে সাহাবায়ে কেরামদের কাছে যা ছিল তোমাদের কম আছে কিনা? তাদের অস্ত্রের চেয়ে অস্ত্র কম কিনা? তাদের সৈন্যের চেয়ে তোমাদের সৈন্য কম কিনা? যায় আর কোনো জবাব দিতে পারে না। শেষ পর্যন্ত সবাই এই সিদ্ধান্তে উপনীত হয়, আলহামদুলিল্লাহ, আমরা জিহাদ করব জিতার জন্য নয়, আমরা জিহাদ করব আমাদের সৈন্যবাহিনী বেশি এই জন্য নয়, আমরা জিহাদ করব আমার আল্লাহকে খুশি করবার জন্য। মুসলমান জিতে গেলেও মুসলমানের নামের আগে পড়ে বাহ্যিক ভাবে দেখা যায় হেরে গেছে, উহুদের ময়দানে বাহ্যিক ভাবে দেখা যায় মুসলমান হেরে গেছে, কিন্তু আসল জিতা মুসলমানরা শেষে জিতে যায়। মুসলমান নামের আগে পড়ে আগে তো কোনো শব্দ নাই, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু আনতুমুল আলাউন কুনতুম মুমিনিন। আল্লাহ আমাদেরকে ওয়াদা দিচ্ছেন, ওয়ালা তাহিনু, মনোবল হারায়ও না, ওয়ালা তাহজানু, কোনো টেনশন করো না, ওয়া আনতুমুল আলাউন, তোমরাই বিজয়ী হইবা, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে যাও, যদি তোমরা ঈমানদার হয়ে থাকো। এইজন্য মুসলমানদের নামের আগে পড়ে পরাজিত বলে কোনো শব্দ নাই। মুসলমান জান্নাতে কালে মাউড়ায়, মারা গেলে জান্নাতে ওড়ে, বেঁচে গেলে জান্নাতি পতাকা উড়ায়। আল্লাহর উপর ভরসা কইরা এক রক্তক্ষয়ী যুদ্ধ হয় 1857 সালে। এই যুদ্ধের নাম হলো শামেনের যুদ্ধ। ইতিহাসের কিতাবে এগুলা লেখা আছে, কিন্তু দুঃখের বিষয় হলো আমাদের স্কুল কলেজের ভাইদের যে পাঠ্যপুস্তক, এই পাঠ্যপুস্তকের মধ্যে উলামায়ে কেরামদের অবদানের কথা কেন লেখা নেই আমি জানি না, তবে আমার দিল বলে উলামায়ে পাঠ্যপুস্তকের মধ্যে লেখা থাকতো আমাদের তথাকথিত চোরদের ভাতা বন্ধ হয়ে যাইত, তেল চুরি, গম চুরি, টিন চুরি, আলু চুরি, পেঁয়াজ চুরি, পাকিস্তানের মুরগি চুরি বন্ধ হয়ে যাইত। আমাদের অবদানের কথা লেখা নাই, তোরা না লেখ না লেখ, আমরা বলে বলে জাতিকে সতর্ক করবো ইনশাআল্লাহ। যুদ্ধ হয়, এই যুদ্ধের পর উলামায়ে কেরাম সাময়িক পরাজয় বরণ করেন। লম্বা ইতিহাস, ওইদিকে যাওয়ার সময় নাই। আমি যেটা বুঝাইতে চাইতেছি সেটার দিকে ঢুকে যাবো ইনশাআল্লাহ। এই যুদ্ধের পর হযরত হাজী আমদাদুল্লাহর নাম ছিল এতদিন হাজী আমদাদুল্লাহ, মুহাজিরে মক্কি নাম ইতিপূর্বে ছিল না। এই যুদ্ধের পরে ওনার মুরিদরা ওনাকে হিজরতের পরামর্শ দেয়। এরপর উনি হিজরত করেন। চিন্তা করেন কোথায় হিজরত করব? আচ্ছা, হিজরত যেহেতু করতেই হবে, মক্কা শরীফে হিজরত করি, যদি ওখানে মওতটা হয়ে যায় বড় সৌভাগ্যবান হব। এই জন্য উনি মক্কায় হিজরত করেন। হিজরতের সময়, হিজরতের ওই একটা কিতাব লেখা আছে, একটা বই লেখা আছে, ওই রাতে কি কি ঘটেছে, হিজরতের যাওয়ার সফরকালীন কি কি ঘটেছে ওনার সাথে সবকিছু লেখা আছে। ওইদিকে আমি যাব না। হাজী আমদাদুল্লাহ হিজরতে চলে যান, এই জন্য ওনার নাম হয়ে যায় মুহাজিরে মক্কি। এই দিয়া হযরত রশিদ গ্রেফতার করা হয়, রশিদ আহমদ গাঙ্গুহিকে গ্রেফতার করা হয়। গ্রেফতার করার পরে ওনার ব্যাপারে ছোট্ট ঘটনা বইলা, গল্প বইলা আমার বয়স শেষ। হযরত রশিদ রাহমাতুল্লাহি আলাইহি আদালতের কাঠগড়ায় দাঁড়ানো, ইংরেজের জজ ওনাকে জিজ্ঞাসা করেন, মৌলভী রশিদ, আপনার কাছে নাকি অস্ত্র আছে? নাকি অস্ত্র আছে?
হযরত রশিদ আহমদ গঙ্গুহি চিন্তা করলেন মনে মনে যে আসলে তো আমার কাছে অস্ত্র আছে, কারণ আমি যদি বলি অস্ত্র আছে ওরা আমারে যাবজ্জীবন কারাদণ্ড দিবে, আর যদি আমি বলি আমার কাছে অস্ত্র নাই এটা মিথ্যা হয়ে যাবে। হায় হায়, আমাদের বুজুর্গানে কেরাম, আমাদের কেরাম কেমন মুত্তাকি ছিলেন। ওই জায়গায় দাঁড়ায় নিজেকে বাঁচানোর জন্য মিথ্যার আশ্রয় নেন নাই। সন্দেহ লাগে হবে কি হবে না, তারপরেও ওই সন্দেহজনক জিনিস থেকে বেঁচে থাকতেন। আরে মিয়া, জেলখানায় নিজেকে বাঁচানোর জন্য মিথ্যা বলা তো জায়েজ আছে, সেখানে মিথ্যা বলা জায়েজ আছে, তারপরেও সন্দেহ লাগছে আমি যদি এখানে মিথ্যা বলি, যদি আবার মালিক আমারে ধরে ফেলায়, তাহলে আমি কি জবাব দিব? এই জন্য উনি চিন্তা করতেছেন অস্ত্র তো ঠিকই আছে, যদি বলি অস্ত্র আছে তাহলে তো ওরা আমার যাবজ্জীবন কারাদণ্ড দিবে, আর যদি আমার কাছে অস্ত্র নাই মিথ্যা হয়ে যাবে, জাহান্নামে চলে যেতে পারি। এই জন্য সত্য বললেও ধরা, মিথ্যা বললেও ধরা, কি করা যায়? কোরআন কারীমের মধ্যে বলেন ওয়াল কুরআনিল হাকীম, কোরআন হলো হিকমতওয়ালা। এই কোরআন যারা পড়ে, কোরআন যারা পড়ায়, আল্লাহ তাদেরকেও হিকমতওয়ালা বানাইয়া দেয়, আল্লাহ তাদেরকে হিকমতওয়ালা বানায়া যায়। উলামায়ে কেরামদের উপস্থিত বুদ্ধি আছে, কেমনে কারে মার দিতে বেটা হুজুরা জানে। আমাদের মুস্তাফা আল হুসাইনি রাহমাতুল্লাহি আলাইহি হোটেলে বসে বসে মুরগির রান চাওয়াইতেছে, পাশে এক ভদ্রলোক চা দিয়ে রুটি খাইতেছে, কোটটাই পয়ড়া চা দিয়ে রুটি খাইতেছে। আর হযরত মুস্তাফা আল হুসাইনি রাহমাতুল্লাহি আলাইহি হুজুর আবার মুরগির রান খুব কায়দা করে চাওয়ায়, জানেন নি এটা? এখন এটা দেখে বুদ্ধিজীবী ভালো লাগে নাই, জীবনে হুজুরে ভাষায় নাই, আজকে ভাষাবে। বহুত মনের ভিতরে জল্পনা কল্পনা, হুজুরকে আজকে একটা মাইনকে ভাষার চিবায় ভালো। হুজুর বলেন তো দেখি, বলেন তো দেখি, আমাদের এলাকার কুত্তা হাড্ডি কেমনে চাবায়? প্রশ্ন করছে কাকে? হুজুরকে। কে? কোটটাই পড়া চা দিয়ে রুটি খাইতেছে ওই বুদ্ধিজীবী। হুজুর আমাদের দেশের কুত্তা বিলাইলা মুরগির রান কেমনে চাবায়? মনে মনে আল্লাহে লাগতে আসছো সেটা তো বুঝিস নাকি? বুদ্ধিজীবী কি টাইটেল নেওয়ার পরে বুদ্ধিজীবী, আর আমরা মানতে ক্লাস করছি হেদায়েতুন না হতে, তখন থেকে আমরা বুদ্ধিজীবী। তুই জানিস ভাই রাড্ডি কেমনে চাবায়? এটা ব্যাপার হলো নি? ব্যাপার না, বলেন কেমনে চাবায়? আমার হুজুরে যদি যেমনি কয় এমনি তো হুজুরে শরম পাইবো, কারণ হুজুরে কয় আমগো এলাকার বড় লোকেরা কোটটাই পিড়া চা দিয়া রুটি যেমনে চাবায়, আমগো এলাকার কুত্তা বিলাইরা মুরগির রান হেমনি চাবায়। সে আর কোনো জবাব। ওই বেটার অবস্থা ছাইরা দে মা কাইন্দা বসি। এই হলো আমাদের আকাবিরদের জ্ঞান। কেমন আল্লাহ দিয়া যায় সমান সুজা, দেখতে সমান সুজা, মাকার বহসে বসলে কথা দিয়ে কেউ পারে না। ও মেরে মুহতারাম ভাইও, রশিদ আহমদ গঙ্গুহি চিন্তা করলেন যদি বলি অস্ত্র আছে ধরা, যদি বলি অস্ত্র নাই ধরা, কি করা যায়? আল্লাহ হিকমত দিয়ে দিলেন, পকেট থেকে তাসবিহ দেখায় বললেন হ্যাঁ অস্ত্র আছে তো, এই যে আমার অস্ত্র, ইয়ে হামারা হাতিয়ার হে, এটা আমাদের অস্ত্র, আমাদের গুলি হলো লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। ওই জায়গায় মিথ্যার আশ্রয় জানা নেয় না, তাদের ব্যাপারে যখন কথা বলে মুশরিকের ফতোয়া দেয় তখন দিলে বড় ব্যথা লাগে। এর কিছুদিন পর ওনাকে আবার আদালতের কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে। ইংরেজের জজ বলতেছে যাও রশিদ তোমাকে মুক্ত করে দিলাম, তোমাকে মুক্ত করে দিলাম। আমার ভাই অনেকক্ষণ ধরে বসে আছে, সেখানেও এখানেও। আমি আর কষ্ট দিব না, এই কথা শেষ করে খতমে নবুয়ত সম্পর্কে আমার ভাইয়ের কাছে রেখে গেলাম, বাকিটা ফিনিশিং উনি দিব। এখন এখানে আমার যে বিষয়টা বুঝানো সেটা হলো দ্বিতীয়বার, প্রথমবার না দ্বিতীয়বার, প্রথমবার না দ্বিতীয়বার বলতেছে জজ তোমার মুক্তি করে দিলাম। এক পায়ে আমি আর কয়েকদিন পরে যাইতে চাই জেলখানায়, আরো কয়েকদিন থাকতে চাই। কেন থাকতে চাই এটা আপনি বুঝবেন না, কি মজা জেলখানা। মানুষ জেলখানা থেকে ছুটার জন্য লক্ষ কোটি টাকা ব্যয় করে, আর তুমি জেলখানার ভিতরে থাকতে চাইতেছো, কাহিনী কি? উত্তর দিল হযরত রশিদ আহমদ গঙ্গুহি বলেন যে আমি যখন জেলখানার ভিতরে ঢুকছি একজন মূর্খ ব্যক্তির সাথে আমার সাক্ষাৎ হয়েছে। ওই মূর্খ ব্যক্তির দিলে বড় আশা ছিল সে ভালো কোনো আলেম পেয়ে তার থেকে কোরআনুল কারীম শিখবে
আলহামদুলিল্লাহ আমাকে পাওয়ার পর সে এমন খুশি হয়েছে, আসমানের চাঁদ পাইলেও যেন এত খুশি হইতো না। আলহামদুলিল্লাহ ওনাকে কোরআন পড়ানো আরম্ভ করছি, 15 পারা পড়ানো হয়েছে, আর 15 পারা বাকি আছে। আমি যদি জেলখানা থেকে বের হয়ে যাই, বাকি 15 পারা কে পড়াবে? ওই বেচারার এলেমের প্রতি তৃষ্ণা, কোরআনের প্রতি তৃষ্ণা, কোরআন শিক্ষার প্রতি তৃষ্ণা থাকা অবস্থায় মারা যেতে পারে। এই জন্য আমি চাই আরো 5টা দিন আমাকে থাকার অনুমতি দেন, বাকি 15 পারা খতম দিয়া এরপর আমি জেল থেকে বের হব। কোরআনের জন্য, আর আমাদের কোরআনের প্রতি এমন মহব্বত, আজকে কোরআনের জন্য দিলে কালকে খামু কি? না ঠিক, আজকে কোরআনের জন্য দিলে কালকে খামু কি? মহব্বত কেমন থাকবে বলেন? এরকম মহব্বত থাকবে না রশিদ আহমদ গাঙ্গুহির মতো মহব্বত। কোরআনকে রশিদ আহমদ গাঙ্গুহির মতো মহব্বত করবো কারা কারা? আল্লাহ করবো ইনশাআল্লাহ।